সুন্দরভাবে নতুনত্ব নিয়ে চলে এসেছি আজকেও সেই পুকুর পাড়ে। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আচ্ছা ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে কিন্তু দারুণ একটা মজা থাকবে। আচ্ছা সাইডে চাপা দাও নাই। এই যে এইটা, এই বড় এন্ডারটা বের হয়ে গেল, যাইবো শোল, শোল একটা বড় শোল বের হয়ে গেল, বড় শোল। আরে ওইটাতে মারতে হতো। হ্যাঁ বসে আসেই আমি দেখেই ফেলাইছি ঘাটের পরে। বড় 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 রই আসেই এটাতে গুড্ডা। এই কেদা ঠাসে বেরোয় আসবে ঝাপ করে। কোন জায়গা ঢুকছে? ফেরছে হাতে ঠেকতেছে, কেদার ভিতরে ঢুকে গেছে। বড় লাটা না? হ্যাঁ বলে মাছ নাই, বলে এই নে আমার প্রথম বনি। দারুণ লাটা তো। এই দেখো, দারুন, সাংঘাতিক লাটা। সাংঘাতিক না? দারুন, একদম জবরদস্ত। দেখুন বন্ধুরা, আগে তুই মাঝখানে যাস না ভাই। ছিল একটা বাচ্চা, এই তো, এই দেখো, এই দেখো, বসাও বসাও। ছিল দাদা এখানে। হ্যাঁ হ্যাঁ এখানেই ছিল একটা শিঙে নালে মাগুর। বেশ হ্যাঁ ছোট ছোট আইজ পাইছি আমি, ছোট ছোট পড়া। ওই তো ওইটাই 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 ছোটটা ছাড়িয়ে দিচ্ছি আমি। অনেকদিন পর আমি মাছ ধরলাম। বড় আছে, বন্ধুরা, কাটানো আছে। আমাদের পদ্ধতি হবে আস্তে 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 আমরা যাবো, টেনে দিয়ে আস্তে করে ফেলে দেবো। তারপর দেখো, এই যে, এই যে, ওই চলো, ওই চলো, পড়ে যা, পড়ে যা, পড়ে যা, বসো, জল বসো, জল বসো, জল বসো, জল বসো। শীতল, 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 উপরে, উপরে, উপরে। ধরে লিজি, ধরে লিজি। উপরে তো মাছটা, উপরে তো অনেকদিন পর আমি মাছ ধরছি, আমি ধরছি অনেকদিন পর। আমি লাঠা ধরে ফেলাইছি। এই দেখো বড় লাঠা, এই নাও। এই যে এই তো জমে গেছে আমাদের। আরেকটা আছে। নাই নাই নাই, এখানে নাই, উঠাও যাইবো। বুঝলি হবিটা? হ্যাঁ। প্রচন্ড চালাক মাছ রে দাদা। মজা লাগছে না? হ্যাঁ মজা লাগছে না? এই পুকুরে বিরাট বিরাট রুই মাছ আছে, কিন্তু আমরা বাগে আনতে পারছি না। এইবারে ভাবছি যে চুপটি করে গিয়ে জামাইবাবুরে কেউ দেয়া করাবো। তারপরে দেখছেন কি কাণ্ড, পাকা রুই আছে, বড় বড় পাকা রুই। ঘাই বসো, ঘাই বসো। হ্যাঁ, ঘাই বসো, ঘাই বসো। এই বেরিয়ে গেল। কি করে জাল বসালে হাফিদা? কই জাল বসিয়েছো? বেরিয়ে গেল রে হেপিদা। লাইলন টিকা আছে নাকি? লাইলন টিকা? হ্যাঁ লাইলন টিকা নাই? কই? 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 কাতলা নাকি? কই? বড় কাতলা মনে হচ্ছে, দেখি দেবো কি করে। কাতলা, না না কালবাউস কাতলা কাতলা, কাতলা। কালবা ছেড়ে হ্যাঁ, 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 এই তো লাটা মাছ, লাটা মাছ বেরিয়ে গেছে। ওই সাইডটা দিলাম, তারপরে দিছি। এই দেখো, এই দেখো। জালটা বসাও, জালটা বসাও কি দাও? ওইদিকে, ওইদিকে, গাবা নিচে দিকে দাও। ভালো করে সাইডে যা ভাই। ওই দেখো মাছ। কোন দেবে? না না ভিতরে রয়েছে। হ্যাঁ কোন দিয়ে যাবে? ছিঁড়ে দিয়ে জাল পালিয়েছে। কত বড় মাছটা যাবে কোথায়? এই যে হাত দিচ্ছে তো দেখি না। ওই দেখো বেরিয়ে গেল। ওই দেখো হাফিদার সামনে মাছ পাবে। সামনে বেরিয়ে গেল মাছটা, দেখলা? বসা, বসা, জাল বসাও, জাল বসাও, জাল বসাও। জালের ভিতরে বড় আছে মা, ওই দিকটা, ওই দিকটা, ওই দিকটা, ওই দিকটা, ওই দিকটা। না না, জাল তুলো না, জাল তুলো না। জালের ভিতরে মাছ আছে।
পাতা পাতা আগে তো হ্যাঁ নাই নাই দৌড়ে নাই এখানে না এইটা বাদে ওই পরটাকে মারো। না ওই দিকটা একবার মেরে আসি চলো। ওই কোনটাকে মারবো যা জাল তো এবারে ধরো মাঝে কেউ যাই নাই, জাল তো ধরো ঠিকই আছে। নাই নাই আমরা এখন 1.5 কিলো 2 কিলো সাইজের রুইয়ের কাছে যাচ্ছি। এই যে যাচ্ছ এবার সাইডে সাইডে এবার আস্তে আস্তে যেতে হবে। মাঝখানে থাকলে মাঝখানে খেলবে মাছ। নাই নাই ওই সব ওই কোনাটাই মাছ ওই কোণে চলে গেছে। এখানে ওরকম খেয়াও দিতে হবে ওইখানটাই চলো চলো এখানে এই খেয়াটা মারলে না এরকম মারবে। এই যে আমাদের মাছ তোমরা কি রেডি করছো গো? আমরা নতুন পদ্ধতি দুটো লেখা ছিল লেখা 3টা ওই তো কাঠ মাছ। এটাও কাঠ মাছের মধ্যে পড়ে নাকি ফুলি মাছটা? হ্যাঁ হ্যাঁ কাঠ মাছের মধ্যে পড়ে। আর এখানে যে মাছগুলো পাবো সব, আর যদি রুই হয় তাহলে লাল লাল, আর অন্য কোনো মাছ পেলে একটু কালো কালো হবে, কারণ হচ্ছে এই জলটাই কালো। পাইপ বাড়ি থেকে কেটে নিয়ে চলে আসি ভাগ্নে বাড়ি থেকে। এখন এই মশারি এখানে বেঁধে, এখানে অনেক লাটা কই শিঙি মাগুর আছে, সেগুলো ধরার জন্য এই 4টে পেতে রেখে যাব। তারপরে 15 দিন পরে সে আবার তুলব। হ্যালো হ্যালো, আপনারা সবাই ভালো আছেন তো? চলে আসুন আমাদের এই পুকুর পাড়ে, জমি আড্ডা হবে আর জমি আজকে পিকনিক হবে পাইপের ভিতর দিয়ে। এটা হচ্ছে দূরভাষা কেন্দ্র। বন্ধ করে দেবো, ওদিকে খোলা থাকবে। এদিকে জল ফিল্টার হয়ে বেরোবে যখন মাছটা ধরা হবে। জলের ভেতরে হ্যাঁ এখন ঢুকে থাকতে পারে। হয় দেখো মাছ দেখলে হলো বেরিয়ে গেছে। সকাল থেকে তো দেখছেন মাছের কি খেলা, মানে কি বলবো, পুকুর ভরা মাছ আছে। তো জালটা আমাদের একটু ছোট হয়ে গেছে, তাই আমরা রাখতে পারতেছি না। অন্য আর একটা ব্যবস্থা করে দেখি একটা ধরা যায় নাকি। বাবা রে, ওই দেখো সাইজ দেখো, এটা সাইজ দেখো। সাথে সাথে যাও। আমাদের নেক্সট পদ্ধতি সুন্দর নতুন লাল জাল নিয়ে চলে এসেছি। এটা কি জাল? এটা কি নাম কি? এটা কি জাল? এটা কি জাল দুলালদা? গাথি জাল। আমি ভুলে গেছিলাম দাদা, এটা গাথি জাল। খাওয়া জালে তো আমরা সার্থ করতে পারলাম না, 2-4টা পাইছি। আর গাথি জাল আনছি, পাকা রুই ডেরে আজকে তুলবই। তুমি চলো চলো চলো। একজন ঢুকে যাও। পারলি না ভাই? ধরে রাখা যায়? খেয়াল ধরেছিল। খাই বসো রুই কত বড়? বাহ, আস্তে আস্তে উঠায় আর পাড়ে চলে আয়। নিচে করে আর একটু নিচে কর। আইস না, পড়ছে না যা। হ্যাপি দা আস্তে আস্তে। এই পাড়ে যা। এটাকে তুলে নি, তারপর আবার দেখছি তাহলে। হ্যাঁ তাহলে তুলে নাও। এই যে চলে যাচ্ছিল বারবার লাল রুই এখানে, কিন্তু দাঁড়া ঘাইটা দেখে নিয়ে আস্তে টান দিচ্ছি। মাছ চলে গেল।
কিরকম আসছিল দেখলে? ঘাই বসালাম। হ্যাঁ ওই বেরিয়ে গেল এইখানে আবার একটা রুই, আবার একটা রুই, আবার একটা রুই। ছেড়ে দাও। এইটা আরো বড়, ওই একটা বিশাল। ওইটা গেল জলে, ওইটা চলে গেল, যাবে কোনটা চলে গেল? এক জায়গায় নিস, ওকে বের করতে পারছো না। এটা ছোট, এটা ছোট ছোট এটা, ওইটাই বড়। দেখি সকাল দিয়া খেওয়া জালে আমরা যে কি হাঁপাইছি একটাও পাই নাই। এই গাঠি জাল আনার সঙ্গে সঙ্গে এই যে দুই বন্ধুরে পাইছি। ওইটা বড়, এইটাই বড়, ওইটাই বড়। এটাই বড়। এটাই বড়। আচ্ছা, আরো একটা দেখো। হ্যাঁ, আর ধরো। আজকে আমাদের মালিক বলেছে মাছ যা ধরবে বড় বড় যদি রুই পাও সব একটা একটা করে বাড়ি নিয়ে চলে যাও, তাহলে সেই অফারটা আবার নামাবো জল আমরা। ওই জন্য তো এদিকে ঢুকছি। ঘাটা দেবে, হালকা করে ঘাটা দেবে, তোমার দিকটা ঘাটা দেবে। এটা রুই। পোষেন ধর না সিলভার কাপ। বললাম না আমি এবার মাছ কিন্তু নিচে নামে গেছে। হ্যাঁ, এই যে বাবা, ওই দেখো ঘাই টিপে আছে, ফলই ফলই চলবে নাকি আমাদের? ওগুলো এই মাছ। ফলইগুলো নিয়ে নেবো, তাই তো সব? ফলই ছাড়া যাবে না, ফলই পাওয়া যায় না। বড় ফলই পাওয়া যায় নাকি? ওই কাঠ মাছ ছাড়া যাবে না। মিরিগ আমার মতন পেট মোটা হয়। স্লিপ করবে সর ওইদিকে, এদিকে আয়। এই যে সত্যি কথা বলতে দেখুন, মাছ খাওয়ার মজা কি আছে? সব থেকে মজা এই যে জ্যান্ত জ্যান্ত মাছ পুকুর থেকে ধরে আর এই যে লাফাচ্ছে দেখুন। ও আমরা এই আমেরিকান রুই নেবো না, এই পেট মোটা, এর মধ্যে শুধু ডিম ছাড়া কিছু নাই। মেশো নেবা এটা? আচ্ছা দিদি আসো। এই হচ্ছে আমার সেরা মাছ। মাছ যতই হোক, হ্যাঁ এই মাছের উপরে টেস্ট মাছ ওই কোনো মাছ লাগবে না। এই মাছটা কাটা বেশি, হ্যাঁ টেস্টও বেশি। ঠিক। আর এই সময় ওই বসন্তর সময় এই মাছটা খেতে হয়। হ্যাঁ হোসেন যেভাবে ধরতেছে মনে হচ্ছে বিশাল সাইজ। বিরাট এটা রুই আছে না সিলভার কাপ। ছাড়তে ছাড়তে যাও আস্তে আরো কই মাছ তুলে আছে। সিলভার ধরো ভালো করে আছে, এটাও সামনে দিকে রুই আছে, শুধু ফেল, তাড়াতাড়ি ফেল। হ্যাঁ, সিলভার দুলালদা ওইদিকে পাইপ পাচ্ছে, আমি পোষেন আর কুকন্দা মিলে আর একটা খাও দিদি নাকি পোষেন। জালটা ধুতে হবে তো, হ্যাঁ। একটা খেয়া মেরে একদম উঠিয়ে দিই, দেখি। হ্যাঁ হ্যাঁ চলো চলো দেখি। যাই বা, চলো তো দেখি। তাহলে নাই ওই ফুল রুই পায়। রুই না ওই সাইডে যেতে গেলে কি সুবিধা। হ্যাঁ, সারাদিনের পরিশ্রম। সকালবেলা আমরা যে জাল নিয়ে নামেছি,
তাতে সফলতা পাই নাই। পরে যাইয়া বেড় জাল নিয়ে আইছি, আনার পরে সুন্দর সুন্দর রুই মাছ পাইছি। আশা করি আপনাদের মনও খুব খুব ভালো লাগবে। তো এখন আমরা চলে যাব রান্নার ওই জায়গা। চলো কি রান্না করি। কিন্তু সেরা মাছ আমার কাছে এই মাছ দারুণ। আমার কাছে ওই মাছ। আমরা যেখানে যাই আমাদের প্ল্যান দুটো থাকে। হ্যাঁ। প্ল্যান এ যদি কাজ না হয় প্ল্যান বি। তারপর আপনারাও যেখানে যাবেন প্ল্যান বি কিন্তু সবসময় রেডি রাখবেন, কেন এ তো যদি কাজ না হয় বি কিন্তু একদম প্রয়োগ করতেই হবে। তো আমরা সেটাই করেছি। আর বিতে মাছও- সাকসেস না হলে সিতে। তো সবই দেখলেন, মাছটাছ ধরলাম, মাছটাছ ধরে টরে ভাগ্নে বাড়ি চলে এলাম। ভাগ্নে বাড়ি চলে এসে এখানে বসে আমি সব কাটাকাটি নিয়ে বসে পড়েছি। আর জামাইবাবু ওইদিকে আমি মাছ কাটতে বসে পড়েছি। হ্যাপি উনুন ধরাচ্ছে আর পোষেন কাঠ ফাটছে। আপনি দেখে আসুন জামাইবাবু কীভাবে মাছ কাটছে। উনুন আমাদের ধরে গেছে। আজকে আমাদের প্ল্যান এ কাজ করবে, প্ল্যান বি মানে এদিকে প্ল্যান এ ভাত হবে আর ওইদিকে আরেকটা উনুন আছে, সেখানে মাছ ভাজা হবে। তো এটাতে ভাত চাপাবো আর ওটাতে মাছ ভাজা। তো মাছ কাটা হচ্ছে, দেখে আসুন। ফলের সাইজ তাজা তাজা রুই মাছ ধরে একসঙ্গে কাটে রান্না করা। বর্ধমানের মিহিদানা। ডিম হয়েছে? হ্যাঁ, এখনো বর্ধমানের মিহিদানা বুঝলি। বাবরে ফলের মাছ আজকে দারুণ। দেখুন পিস, দেখুন আজকে ফলের মাছগুলো সুন্দর একদম। আমার দিয়ে দিলাম, চল যাও। তো আমাকে এই মাছগুলো জামাইবাবু কেটে দিয়েছে, এইগুলো কিন্তু আমরা ভেজে রান্না করব। আর বাকিগুলো কেটে কুটে বাড়ি নিয়ে যাবো। তাহলে এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়ে আসি। উনুনের কাছে আসুন, দেখা হচ্ছে। করে ধুয়ে নিয়ে এসেছি, এখন দিয়ে দেবো লবণ হলুদ। ও পোষেন মাছ ভাজবি নাকি ভাই? না, আমার দাদা ভাজবে। জলটা ভাজবে? হ্যাঁ, হলুদ। কড়াই কই ভাই? হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। হ্যাঁ, তেলে ধুমো উঠতেছে। ও ধুমড়তে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছ। আমার শুধু আদা আর গোটা জিরে বাটা। যাই মতো মাছ ওদিকে কাটছে বাকিগুলো, আর দাদা মাছ ভাজা চাপিয়ে দিচ্ছে। চাপিয়ে দেবে না, আচ্ছা দুটো উনুন আমাদের এক্ষুনি হয়ে যাবে। ধরে দিলে তো ইয়ে আছে না, ভাঙবে ভাই। বাংলা কিছু করে না, উল্টা খেয়ে নেবো না, লেগে দিলে একটা বয়সটা নিয়ে নেবো। না, এটা দিবো না। হলোই আরো কষ্ট করে বলবে। ভাত হয়ে গেল। এই যাচ্ছে ফলই মাছ। ফলের মাছ হয়ে গেল ভাজা। ফোড়নে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দাও। ওই যে শুকনো লঙ্কা, এগুলো তো ভাজা তা। ভাজাটা দিয়ে দাও না, ভাজা শুকনো লঙ্কা দুইটা। আর তবে আদা বাটা, বাইরেটা মানে কাকুরি। তারপর তাও কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দাও। তারপর আদা বাটা পড়ে গেল, আদা বাটা করে দাও। এখন দিয়ে দেবো আলু। কাঁচা লঙ্কা পড়ে গেল, এবার আলু দিয়ে কষাও। এখন দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দেবো হলুদ,
সুন্দর কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। অনেকটা জল দিয়েছিলাম, সুন্দর করে ফুটিয়ে কমিয়ে নিয়েছি, এবারে মাছগুলো দিয়ে দেবো। রুই মাছ লবণ কিন্তু বেশি পড়ে গেছে, ও কিছু হবে না, জমবে নুনি পড়ে গেছে না, ভাতে ঠিক হয়ে যাবে না, হ্যাঁ? ভাতে ঠিক হয়ে নুনি যাবে। পোড়া কিন্তু হয়ে গেছে, কিছু আমার করার নাই। মাছ ভাজা পড়ে গেছে, শুধু মাছের ঝোল পড়লেই হবে। প্রশান্ত লঙ্কা খায় না, তবু একটা দিলাম। শৌখিন দিলাম। ভাত খাবি দি আমি খেয়ে আসতাম। খা দুধে আমাকে সাথে তোমাদের জন্য একটু তরকারি নিয়ে এসেছি। ওরে কি দই দই দই, আমি আবার মাছ নিয়ে আসি। মাছ নিয়ে আইছে রে পুঁটি ও, কি সুন্দর হয়েছে দেখো। আজকে কি করব, জায়গা এত বড় পৃথিবীর ভিতরে কোনো জায়গায় জায়গা খুঁজে পেলাম না। নিয়ে আমরা চিন্তা করলাম তাহলে এক কাজ করো, চলো আমরা সরকার বাবুর বাড়িতে যাই। ওই জন্য সরকার বাবুর বাড়িতে চলে আসি। বেশি হয়েছে একটু, হয় নাই? বাহ বাবা দাদা, কুয়ার আগে বলি খিদে পেটে আস্তে আস্তে খাস, সুন্দর করে কুয়া। না, খুব সুন্দর রান্না হয়েছে, একদম প্লেন রান্না। আর মাছের সম্বন্ধে নতুন করে কিছু বলার নাই, অসাধারণ হয়েছে। বেলা প্রচুর হয়ে গেছে, চলুন আমরা খেতে থাকি। আজকে তো বিশেষ করে আমি রান্নার কাছে আমারে তো দেখতেই পাননি, আমি কাটাকুটির ভিতরেই ছিলাম। তো রান্না যা করছে ভাইরা, কি বলবো, আমার এই ভাইরা তো সত্যি খুব খুব ভালো রান্না করছে আজকে। আর সিম্পল রুই মাছের ঝোল। তো যাই হোক, রান্না বান্না ভালো হয়েছে, সবাই খাই যেটা বললো। আমি ভেবে দেখলাম না, মোটামুটি খারাপ হয়েছে না, মোটামুটি খারাপ মানে ভালোই হয়েছে। তো আমাদের এই যে থাল ভরা ভাত, মাছ ভাজা, গৌরির দিকে বারে বারে তাকাচ্ছে। তো এই ভিডিওটা আর বেশি বড় করছেন, এখানে শেষ করে দেবো। আর যদি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিও দেখছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। টাটা।